আমরা জানি অত্যন্ত ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। বরং এই মহান মাসের 3 ভাগের 2 ভাগ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে, আর মাত্র 3 ভাগের 1 ভাগ সময় বাকি আছে। প্রশ্ন হলো, আমরা এই মাসের যে ফজিলত, অসংখ্য অগণিত ফজিলত থেকে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি? এটা যে মাগফিরাতের মাস, গুনাহ মাফির মাস, আমরা এই মাসে নিজের গুনাহগুলি থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভ করতে পেরেছি কিনা? যদি আমরা এই মুবারক মাস পাওয়ার পরেও নিজের গুনাহসমূহ থেকে মুক্তি লাভ করতে না পারি, মাগফিরাত লাভ করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো বদনসিব দুনিয়াতে আর কেউ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুপ্রসিদ্ধ হাদিস আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। যে হাদিসের মধ্যে আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে মিম্বার আছে, এই মিম্বারের প্রথম ধাপে উঠে নবীজি বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে নবীজি বললেন আমিন, তৃতীয় ধাপে উঠে নবীজি বললেন আমিন। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনি এমন কিছু করেছেন যা ইতিপূর্বে আমরা দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, একটু আগে আমার কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আগমন করেছেন। জিবরিল এসে 3 ব্যক্তির জন্য বদদুয়া করেছে, আর আমি ওই বদদুয়ার উপর আমিন বলেছি। আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখেছি, তখন জিবরিল বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান ফেল অথচ তার গুনাহগুলি মাফ হল না। নবীজি বললেন আমিন। এরপরে বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছি, জিবরিল বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম মুবারক উচ্চারণ করা হলো অথচ ওই ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করল না। তখন নবীজি বললেন আমিন। নবীজি বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রেখেছি, হযরত জিবরিল বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতা মাতা উভয়জনকে অথবা কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েছে, তারা তাকে জান্নাতে প্রবেশ করালো না, অর্থাৎ তাদের খেদমত করে সে জান্নাতি হতে পারল না। নবীজি তখন বললেন আমিন। একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ বরবাদ হওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য, মাহরুম বঞ্চিত হওয়ার জন্য হযরত জিবরিল আলাইহিস সালামের মতো জলিলুল কদর একজন ফেরেশতার বদদুয়াই তো যথেষ্ট ছিল। অথচ এখানে হযরত জিবরিল আলাইহিস সালামের বদদুয়ার সাথে সাথে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন যোগ হওয়ার কারণে এই বদদুয়া অনেক মারাত্মক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বদদুয়া থেকে হেফাজত করুন। এই যে 3 ব্যক্তির জন্য বদদুয়া করা হয়েছে, হযরত জিবরিল বদদুয়া করেছেন, নবীজি আমিন বলেছেন,
তার মধ্যে প্রথম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে রমজান ফেল, তার গুনাহ মাফ হলো না। কারণ রমজান এমন এক মাস, যে মাসটি গুনাহ মাফ হওয়ার সুবর্ণ সুযোগ। ছোট্ট ছোট্ট বাহানায় আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। তো এই মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহ মাফ করাতে পারল না, তারা সবচেয়ে বড় হতভাগা, বদনসিব, কপাল পোড়া। কারণ এই মাসে যদি গুনাহ মাফ করাতে না পারে, তারা আর কখন গুনাহ মাফ করাবে? তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল রমজানে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ ওই সমস্ত মানুষ যারা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত লাভ করে। দুই নম্বর ওই সমস্ত মানুষ যারা এই মাসে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভ করতে পারে না। মাগফিরাত লাভ না করার কারণে, ক্ষমা না পাওয়ার কারণে তারা জিবরিল আলাইহিস সালামের এবং নবীজির বদদুয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুই দল মানুষের মধ্যে আমরা কোন দলে থাকতে চাই? ক্ষমাপ্রাপ্তদের দলে, নাকি যারা ক্ষমা পাবে না তাদের দলে? আমরা কোন দলে থাকতে চাই? নিঃসন্দেহে আমরা প্রত্যেকে বলবো আমরা রমজানে যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করে এই ক্ষমাপ্রাপ্ত মানুষের দলে আমরা থাকতে চাই। এখন আমরা শুধু ক্ষমাপ্রাপ্তদের দলে থাকতে চাই এতটুকু বললে কি আমরা ক্ষমাপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব? শুধু বললে, আশা করলে, কামনা করলে ক্ষমাপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব নয়। বরং আমাদেরকে এমন সব আমল, এমন সব কাজ আমাদেরকে করতে হবে যে আমলের কারণে আল্লাহ তাআলার মাগফিরাত লাভ করা সহজ হয়, যে আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, যে আমলের কারণে আল্লাহ খুশি হয়ে বান্দাকে ক্ষমা করেন, মাগফিরাত দান করেন। এই আমলগুলি আমাদেরকে এই মাসে বেশি বেশি করতে হবে। এবং যে সমস্ত আমলের কারণে আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ গুসা হয়ে যান, এরকম নাফরমানি, গুনাহ এবং মাসিয়ত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন আমাদের কি অবস্থা? আমাদের অনেকের অবস্থা তো এমন যে এমন বরকতময় মাস, মুবারক মাস, এমন গুরুত্বপূর্ণ মাসেও আমাদের অনেকে এমন আছে যাদের ইবাদত বন্দেগীর তৌফিক হয় না, গুনাহ থেকে বাঁচার তৌফিক হয় না। অন্যান্য মাসে যেরকম গুনার মধ্যে ডুবেছিল, এই মাসেও গুনার মধ্যে ডুবে আছে। অন্যান্য মাসে যেভাবে ইবাদত বন্দেগীর কোনো খবর ছিল না, এই মাসেও ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, এরকম। আবার অনেকে এরকম আছে যে আমরা রমজানের শুরুর দিকে মাশাআল্লাহ অনেক উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, অনেক ইবাদত বন্দেগী করেছি, নামাজ দোয়া পড়েছি, তিলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, গুনাহ থেকে বেঁচে থেকেছি। কিন্তু শেষের দিকে আস্তে 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 আমাদের মাঝে আবার অলসতা এসে গেছে, ইবাদত থেকে দূরে সরে গেছে। বিভিন্ন বাহানায়, মার্কেটিং, শপিং, ঈদ বাজার, বিভিন্ন বাজার সদাইয়ের বাহানা দিয়ে, বিভিন্ন ধরনের ব্যস্ততার বাহানা দিয়ে আমরা অক্তের পর অক্ত নামাজ ছেড়ে দিচ্ছি, কাজা করতেছি, তারাবি ছেড়ে দিয়েছি, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, বিভিন্ন নেকামল যেগুলি আমরা রমজানের শুরুর দিকে করেছিলাম সেইগুলি থেকে আমরা এখন দূরে সরে গেছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের লক্ষণ না দুর্ভাগ্যের লক্ষণ? দুর্ভাগ্যের লক্ষণ। কারণ শেষের দিকে এসে তো আমাদের ইবাদত বন্দেগী আরো বাড়ার কথা ছিল। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, সেরাক নিবিবেরটা উঠাতে বেশি জ্বলে, সেরাক নিবি যার দেন, এখন বেশি জ্বালানো করব। এখন শেষের দিকে এসে আমাদের ইবাদত বন্দেগী আরো বেড়ে যাওয়ার কথা। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য। শেষ বালা যার অত সব বালা তার, শেষ বালা যার সব বালা তার। আমার যে রমজানের শেষের দিকে আমলগুলি যদি ভালো হয় তাহলে আশা করা যায় আল্লাহর দরবারে আমি ভালো মানুষদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। শেষ বালা যার সব বালা তার। এজন্য আমাদের শেষটা ভালো হওয়া দরকার ছিল। এখন উল্টা উল্টা হচ্ছে, আমরা শুরুর দিকে কিছু ভালো কাজ করলেও শেষের দিকে এসে সব ছেড়ে দিয়ে খারাপ হয়ে গেছে।
এরকম যেন না হয়। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিরকম ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর আহইয়া আল-লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল-মিজার। নবীজি রমজান যখন শুরু হতো, নবীজির ইবাদতের অবস্থা অকল্পনীয় হয়ে যেত। এমনভাবে ইবাদত করতেন কল্পনার বাইরে। শুরুর দিকে রাত্রিবেলা কিছুটা আরাম করলেও আম্মা জান বলতেছেন, ইজা দাখালাল আশর, যখন শেষ দশক আসতো, শেষের 10 দিন, আজকে রোজা কয়টা? 20 চলে গেছে। আজকে থেকে শুরু হবে, মাগরিব থেকে শুরু হবে 20-এর শেষের 10 শুরু হবে আজকে মাগরিব থেকে। তো আম্মা জান বলতেছেন, শেষের 10 যখন শুরু হতো তখন নবীজির অবস্থা কি হতো? আহইয়া আল-লাইলা, শুরুর দিকে একটু একটু বিছানায় আরাম করলেও শেষের দিকে আর কোনো আরাম নেই। পুরো রাত ইবাদত করতেন। শুধু নিজে করতেন না, তখন ও আইকাযা আহলা, পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়াজাদ্দা ওয়া শাদ্দাল মিজার, নবীজি খুব বেশি পরিমাণে মেহনত করতেন, ইবাদত করতেন এবং দাম্পত্য কাজকর্ম থেকে নবীজি বিরত থাকতেন। এই শেষ দশকে শুধু ইবাদত আর ইবাদত করতেন। আর আমরা কি হয়, শুরুর দিকে কিছুটা ইবাদত করলেও শেষের 10 দিনে আমরা শুধু মার্কেটিং করি। আমাদের শুধু সময় চলে যায় বিভিন্ন মার্কেটিং করতে করতে, আজকে ছেলের জন্য, কালকে মেয়ের জন্য, এরপর দিন নিজের জন্য, এরপর দিন বউয়ের জন্য, এরপর আত্মীয় স্বজনের জন্য। এভাবে করতে করতে আমাদের এই শেষগুলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষগুলি, শয়তান আমাদেরকে কান ধরে ধরে মার্কেটে ঘুরায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে সবচেয়ে বেশি ইবাদত করতেন, আর আমরা এই শেষ 10 দিনে সবচেয়ে বেশি গাফলতি করি। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই শেষ 10 দিনে আগের চেয়ে বেশি ইবাদত করার সেই সংকল্প, সেই এরাদা, সেই পাক্কা নিয়ত অন্তরে এখন থেকে করে নেন যে আমি এই শেষ 10 দিনে আমি শুরুতে যে ইবাদত করি তার চেয়ে আর বেশি করবো ইনশাআল্লাহ। এই শেষ 10 দিনে নবীজি সবচেয়ে বেশি ইবাদত করার অন্যতম কারণ ছিল শবে কদর। নবীজি বলেন, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই যে রমজান মাস তোমাদের মাঝে আগমন করেছে, এই মাসে এমন একটি রাত আছে যেটি 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের সমান না, বরং 1000 মাসের চাইতেও উত্তম। এটা একটু চিন্তা করে দেখেন, 1000 মাস সমান কত বছর? 83-84 বছরের চেয়ে বেশি। একজন মানুষের হায়াতের চাইতেও বেশি। এই যুগে তো একজন মানুষ 80 বছর বাঁচেও না। একজন মানুষের হায়াতের চাইতেও বেশি। শুধু একটা রাত ইবাদত করবেন, একজন মানুষ সারা জিন্দেগি ইবাদত করলে যে পরিমাণ ফজিলত এবং সওয়াব লাভ করবে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের এই ফজিলত যদি আমাদের বুঝে আসতো, এই লাইলাতুল কদরের জন্য এক রাত নয়, আমরা 10 রাত কেন, পুরো মাসকে মাস যদি আমাদেরকে ইবাদত করার জন্য বলা হতো, আমাদের কাছে এটা সহজ মনে হতো যদি ফজিলতটা বুঝে আসতো। উরফি আগর বগিরিয়া মুয়াসসার শুদে বেসাল, উরফি আগর বগিরিয়া মুয়াসসার শুদে বেসাল, সদ সাল মি তুয়া বতমান্না গুরিস্তন। যদি কান্না করতে করতে যদি শেষ পর্যন্ত নিজের প্রিয়জনের সাক্ষাৎ পাওয়াটা যদি নিশ্চিত হয়, তাহলে একদিন কেন 100 বছরও যদি আমাকে কান্না করতে হয়, আমি কান্না করতে রাজি আছি। কারণ 100 বছর কান্নার পরে তো আমি আমার প্রিয়জনকে পাবো। 100 বছর কান্না করার পরে তো আমি আমার আল্লাহকে পাবো। 100 বছর ইবাদত করার পরে তো আমি সেই মহান রাতের সান্নিধ্য পাবো। নবীজি বলেন, এটা এমন গুরুত্বপূর্ণ একটি রাত, মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়রা কুল্লাহ। এই রাতের কল্যাণ থেকে যদি কেউ বঞ্চিত হয়, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। আর এই রাত থেকে যে বঞ্চিত হয়, সে আসলে বঞ্চিত, সে আসলে হতভাগা, সে আসলে কপাল ফোড়া। তার মতো কপাল ফোড়া দুনিয়াতে আর নেই।
তেহি দস্তান কিসমত রাহ সে সৌদাজ রাহ বরে কামেল, তেহি দস্তান কিসমত রাহ সে সৌদাজ রাহ বরে কামেল, কে খিজির আজ আব হাইওয়া তিসনামি আরদ সকন্দর রাহ। এই ফজিলতপূর্ণ রাত পাওয়ার পরেও যদি কেউ হারিয়ে ফেলে তাহলে সে বদনসিব হবে না তো কে হবে? সে কপাল ফোড়া হবে না তো কে কপাল ফোড়া হবে? জন্য নবীজি বলেন, তোমরা যদি এই রাতটি পেতে চাও, রমজানের শেষ দশকে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো। আমাদের মাঝে তো প্রসিদ্ধ 27 রাত, 26 তারিখ দিবাগত 27 রাত। এই রাতের ব্যাপারে কিছু কথা আছে, তবে এটি একমাত্র চূড়ান্ত কোনো রাত না। বরং হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা রমজানের শেষ দশকে তোমরা সবে কদরকে তালাশ করো। এক হাদিসের মধ্যে নবী বলতেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা রমজানের শেষ দশকে সবে কদরকে তালাশ করো। ফাইন যউফা আহাদুকুম আও আজাজা ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, তোমাদের কেউ যদি এই শেষ 10 রাত লাগাতার ইবাদত করার ক্ষেত্রে অক্ষম হয় বা দুর্বল হয়, অন্তত শেষের 7 রাতের ব্যাপারে যেন কোনো ধরনের অলসতা না করে। শেষের 7 রাতের ব্যাপারে যেন কোনো অলসতা না করে। আর এক হাদিসের মধ্যে নবী বলতেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরি, আল্লাহ আমাকে লাইলাতুল কদর দেখিয়েছেন। লাইলাতুল কদর কোন তারিখ, তার নির্দিষ্ট তারিখ আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। সুম্মা উনসিতুহা আও নুসিতুহা, আবার কোনো হিকমতের কারণে, কোনো রহস্যের কারণে আল্লাহ ওই তারিখ আমাকে বুলিয়ে দিয়েছেন। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াতরি, সুতরাং তোমরা রমজানের শেষ দশকের ওয়াত, আমরা বিতির বলি না, বিতির নামাজ, বিতির মানে বেজুর, 3 রাকাত যে জন্য বিতির বলা হয়, বিতির মানে বেজুর। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলিতে তোমরা কদরকে তালাশ করো। সুবহানাল্লাহ। আজকে 20 রমজান, আগামীকাল 21 রমজান। আজকে যে রাতটা আসতেছে এটা কোন তারিখের রাত বলেন তো? এটা 20-এর রাত না 21-এর রাত? 21-এর রাত। ইসলামী শরীয়তের রাত আগে, দিন পরে, তাহলে আগামীকালকে 21 তারিখ। আজকে যে রাতটা আসবে সামনে এটা 21-এর রাত, মানে আজকেরটা প্রথম বেজুর রাত। এরপরে 23, এরপরে 25, এরপরে 27, এরপরে 29। নবীজি বলতেছে তোমরা এই রমজানের শেষ দশকের বেজুর রাতগুলিতে তোমরা কদরকে তালাশ করো। তাহলে আজকের রাতটা বেজুর তারিখের রাত। এই শেষের এই রাতগুলি, বিশেষ করে বেজুর রাতগুলিতে আমরা বেশি করে আমরা পুরো রাত ইবাদত করার চেষ্টা করব। পুরো রাত যদি করতে না পারে, অন্তত আমরা বিশেষ কিছু আমল এই রাতগুলিতে করার চেষ্টা করব। যেমন ধরেন, প্রথম কথা, আমরা এশা এবং ফজরের নামাজ অবশ্যই জামাতে পড়ব। এই দিনগুলিতে আমরা কোনো নামাজ যেন আমাদের হাত ছাড়ানো হয়। আমরা প্রত্যেকটা নামাজ, যেখানে যাই, মার্কেটে যাই, ওখানে যাই, সেখানে যাই, নামাজ না ছুটে, নামাজ আমরা বাজাবাত আদায় করব। বিশেষ করে এশা এবং ফজরকে জামাতের সাথে পড়ার জন্য খুব বেশি গুরুত্ব দেব। আমরা আগেও হাদিস শুনেছি, নবীজি বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশারের নামাজটা জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। ওমর সাল্লাহ সুবাহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতে পড়লো, এশা এবং ফজর দুটোটা যখন ফজর জামাতে পড়বে সে যেন সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটালো। সুবহানাল্লাহ। যেন আমরা এশা এবং ফজরের নামাজ জামাতে পড়বো। ইমাম শাফিঈ আলাইহির রাহমা বলেন, মান শাহিদাল ইশা ওয়াস সুবহা লাইলাতাল কদরি ফাকাদ আখাযা বিহাজ্জিহি মিনহা। ইমাম শাফিঈ আলাইহির রাহমা বলতেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে, এখন থেকে নিয়ে আজকের রাত থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো তো সম্ভাব্য কদরের রাত, সবগুলা সম্ভাব্য কদরের রাত, যে ব্যক্তির কদরের রাতে এশা এবং ফজর জামাতে পড়বে সে কদরের কিছু না কিছু অংশ অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। কারণ এশা এবং ফজর তো কিসের মধ্যে আছে? রাতের মধ্যে আছে। তো রাতে আপনি ইবাদত করলেন, তাহলে আপনি অবশ্যই কদরের কিছু অংশ পাবেন। এই জন্য ফাক্কা এরাদা করেন, বুড়ি মরক সালা ফাড়ক, দুনিয়া উল্টি যাইল আর আজিয়েতুন এইতে শেষ পর্যন্ত এশা এবং ফজর যাতে আর জামাত না ছুটে, জামাত শুধু নামাজ না, জামাত যেন না ছুটে।
জামাত অবশ্যই আমরা পড়ব ইনশাআল্লাহ। হিম্মতে মর্দা মদেদে হুদা। আপনি যখন ফাঁকা আলাদা করবেন, আল্লাহ আপনাকে বাস্তবায়ন করার তৌফিক দিবেন। ইমাম সাহেব হিসেবে ওনাকে প্রতিদিন থাকতে হচ্ছে না, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আসে না। তো আপনি মনে করেন আপনি এই মসজিদের একজন ইমাম সাহেব, আপনি এই মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব, আপনি এই মসজিদে ইতিকাফ আছেন, এরকম নিয়ত করে আপনি আজকে থেকে এই প্রতিদিন ফাঁকা, প্রতিদিন জামাতে নামাজগুলো আদায় করবেন সবকদেরকে পাওয়ার আশায় ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, আমরা এই তারাবির নামাজগুলি এইতে সেই পর্যন্ত আমরা এহতেমামের সাথে আদায় করব। প্রতিদিন আমরা এই যখন সাহারের জন্য উঠবো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করব। এর বাইরেও আমরা নফল 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যার যতটুকু তৌফিক হয় ভাগ্যে জুটে আমরা কিছু নফল নামাজ পড়ার চেষ্টা, সারা রাত করতে না পারি, অন্তত কিছু থেকে যেন মাহারম না হয়, কিছু থেকেও যেন নাই মামার চেয়ে কানা মামা ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো, কিছু করতে না পারলে কিছুটা হলেও করি না। এবং এরপরে বেশি না পারলে অন্তত 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা কোরআন নিয়ে বসবো, কোরআন নিয়ে বসে থাকবো। 5 মিনিট হলে কোরআন পড়বো, 10 মিনিট হলে কোরআন পড়বো, যতটুকু পারি। কমপক্ষে 5 মিনিট আপনি কোরআন পড়েন না, আপনি ন্যূনতম যতটুকু সম্ভব কিছুক্ষণ 2-4 মিনিট হলেও আপনি জিকির করেন। এরপর আল্লাহর কাছে একটু রোনাজারি করেন, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চান, মা বাবার জন্য, পরিবারের জন্য, আত্মীয়স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য গুনাহ মাফ চান। এবং মনের যত ব্যথা বেদনার কথা আছে সব আল্লাহকে বলেন, যত চাওয়া পাওয়া আছে আল্লাহকে বলেন। এই শেষ 10 রাতগুলি সারা রাত যদি ইবাদত সম্ভব হয় সারা রাত করার চেষ্টা করব। সারা রাত সম্ভব না হলে অন্তত এই কাজগুলি আমরা কোনোভাবে যেন আমাদের হাতছাড়া না হয় আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শবে কদরকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে বিশেষভাবে যে আমল করতেন, একটি আমল, সেই আমলের নাম হলো ইতিকাফ। গত জুমায় আমরা বলেছি ইতিকাফের দ্বারা বেশ কিছু ফজিলত। 1 নম্বর, ইতিকাফে থাকা অবস্থায়, ইতিকাফের দিনগুলিতে সমস্ত গুনাহ এবং গুনাহের পরিবেশ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। 2 নম্বর, ইতিকাফে থাকা অবস্থায় এই মুবারক পরিবেশে, মসজিদের জান্নাতি পরিবেশে থেকে অসংখ্য নেক আমলের তৌফিক হয়। 3 নম্বর, ইতিকাফে থাকার কারণে অনেক নেক আমল করতে না পারলেও আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে স্পেশাল ওই নেক আমলগুলি সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। 4 নম্বর, ইতিকাফে থাকার কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে মাগফিরাত পাওয়ার, ক্ষমা পাওয়ার আশা সবচাইতে বেশি। 5 নম্বর, ইতিকাফে থাকার কারণে, ইতিকাফে থাকা অবস্থায় শবে কদর পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। 6 নম্বর, ইতিকাফ থাকার কারণে নবীজির সুন্নতের অনুসরণ হয়, সুন্নতের উপর আমল হয়। 7 নম্বর, ইতিকাফে থাকার কারণে পুরো মহল্লাবাসী গুনাহগার হওয়া থেকে বেঁচে যায়, সুবহানাল্লাহ। গত জুমায় আমাদের কয়েকজন আল্লাহর বান্দা আমাদের সামনে নিজেদের ইতিকাফের নিয়ত প্রকাশ করেছেন এবং আপনারা খুশি হবেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার হুজুর দামাত বরকাতুল আলিয়া উনিও ইতিকাফের নিয়ত করেছেন। আল্লাহ ওনাদের সবাইকে সুস্থ শরীর নিয়ে আল্লাহ ইতিকাফ করার তৌফিক দান করুন। আমরা আরও যারা ইতিকাফ করতে আগ্রহী, আজকে আসরের পরে আমাদেরকে মাগরিবের সূর্যাস্তের আগে আগে মসজিদে এসে যেতে হবে। আমরা বাসায়ও গিয়ে মা বোনদেরকে বলবো, ওনাদেরকে উৎসাহ দেব। নবীজির ইন্তেকালের পরে আম্মা জানরা ইতিকাফ করেছেন, মহিলাদেরও ইতিকাফ আছে। আমাদের সমাজে পুরুষদের ইতিকাফ থাকলেও মহিলাদের ইতিকাফ একদম উঠে গেছে বললে চলে। মহিলাদেরকে উৎসাহিত করবেন, যাদের সুযোগ আছে ওনারা যেন ইতিকাফ করেন। কিভাবে করবেন? একটা রুমে ওনারা ইতিকাফে বসবেন, ওই রুমের মধ্যে ওনারা অবস্থান করবেন। এই 10 দিন ওই রুমের মধ্যে থেকে ইবাদত বন্দেগী করবেন, তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, সব কিছু ওই রুমে করবেন। আর যদি পায়খানা পেশাবের জন্য বাইরে যেতে হয়, পায়খানা পেশাব এবং ওযুর জন্য বাইরে গিয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে এসে নিজের রুমের মধ্যে অবস্থান করবেন। বাস, সহজ, আর কোনো ঝামেলা নাই। আমরা ঘরে এবং মসজিদে যারা ইতিকাফ করবে আমরা ওনাদের খবরগিরি করব, দেখাশোনা করব, কুশল বিনিময় করব, ওনাদের খেদমত করার চেষ্টা করব, ওনাদের খেদমত করব, ওনাদেরকে সাথে দেখা সাক্ষাৎ করব। তবে ওনাদের সাথে আবার সাক্ষাৎ করতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় ইতিকাফ যারা বসেছেন ওনাদের কাছে গিয়ে ঘন্টা ঘন্টা বসে বসে গল্প করা হয়। এটা আল্লাহর রাস্তায় করব না। এমনও হয় যে ওনাদের সাথে বসে বসে গল্প করতে করতে অনেক গিবত শেখে চলে আসে। উনি সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকছে, এখানেও এসে শান্তি নেই।
যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ওনারা গুনাহ থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকে গেছে, আর আমরা এসে ওনাদেরকে গুনাহ উপহার দিয়ে যাচ্ছি। গীবত করা মানে গুনাহ না, মারাত্মক কবিরা গুনাহ, মারাত্মক। এই জন্য ওনাদের সাথে আসবো, বসবো, কুশল বিনিময় করবো, কেমন আছে নাই জিজ্ঞেস করবো, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করবো, কোনো প্রয়োজন আছে কিনা, কাপড় ধুয়ে দিতে হবে কিনা, খানা পানি কিছু এনে দিতে হবে না, ওষুধপত্র এনে দিতে হবে কিনা, এগুলো জিজ্ঞেস করবো। বসে বসে গল্প করে ওনাদেরকে গিবত এতে লিপ্ত করাবো না, ওনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করাবো না। আর যারা এই থেকে আসবো ওনারাও আমরা খেয়াল করবো, 10টা দিন আল্লাহর জন্য আমরা কুরবানি করার জন্য, আমরা আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য আমরা মসজিদে আসতেছি। এই 10টা দিন যেন আমাদের মূল্যবান হয়, ইবাদতময় হয়। আমরা সবসময় তিলাওয়াত, জিকির, আজকার এবং বিভিন্ন নেকামলের মধ্যে মশগুল থাকার যথাসাধ্য আমরা চেষ্টা করব। কোনো ধরনের ভুলভ্রান্তির কারণে আমার এতেকাফ যেন নষ্ট না হয়, এই ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকব। মসজিদ আমাদের যে এই যে দরজা আছে, গ্লাসের দরজা, আমার জানা মতে এটা হচ্ছে মূল মসজিদ, এর বাইরেরটা মূল মসজিদের অন্তর্ভুক্ত নয়। এজন্য ওখানে বাইরে গিয়ে আপনি বেহুদা সময় কাটাইলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। পেশাব পায়খানা এবং অজুর জরুরতে গেলে সোজা ওগুলো করে চলে আসতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ মাসালা আপনারা আগে শুনেছেন কিনা আমি জানি না, এটা আপনারা সবাই জেনে রাখলে ভালো হয়। আমাদের দেশে আমরা একটু গোসলের প্রতি আমরা দুর্বল, আমাদের প্রতিদিন গোসল করতে হয়, কিন্তু এটা তো শরীর কোনো গোসল না, এটা আমাদের অভ্যাসগত গোসল। এটার কারণে শুধু যদি আমি বের হন এতেকাফ ভেঙে যাবে, এটা হলো ফতোয়া। তো একান্ত যদি কেউ গোসল না করে যদি না পারেন তাহলে কি করতে হবে, গিয়ে পায়খানা পেশাবের জরুরতের সময় যাবেন, কাউকে একটা বালতি ওখানে ভর্তি করে রাখার জন্য বলবেন। আসার সময় অজুর পরিবর্তে বড় অজুর পরিবর্তে বড় অজু হিসেবে আপনি একবার গোসল করে চলে আসবেন। কাপড় চোপড় বাসায় পাঠিয়ে দিবেন, অথবা কাউকে দিবেন, আমাকেও বলবেন, আমি ধুয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা কাপড় চোপড় ধুবেন না, এবং যদি গোসল না করে পারেন 1-2 দিন পর পর কাপড় পরিবর্তন করে বাসায় পাঠিয়ে দিবেন ধুয়ে আনার জন্য, কাপড় পরিবর্তন করবেন। গোসল সরাসরি গোসলের জন্য গিয়ে সময় নষ্ট করবেন না, এতেকাফের জন্য ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে বেদনার সাথে আপনাদের কাছে বলতে হচ্ছে, আপনারা জানেন এই অভিশপ্ত ইহুদি রাষ্ট্র ইসরায়েল আবারও আমাদের নিরহ ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্মম নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আর আমরা সবাই জানি ইসরায়েল যে এই নির্যাতন করতেছে কাদের মদদে, আমেরিকার মদদে। আমেরিকা যদি সাপোর্ট না দেয়, আমেরিকা যদি সহযোগিতা না করে, ইসরায়েল একদিনও টিকে থাকতে পারবে না। পারবে? ইসরায়েল এই নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে, অমানবিক নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আমাদের এই প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমি ফিলিস্তিনে, একমাত্র আমেরিকার সরাসরি সাপোর্টে। ইসরায়েলকে অস্ত্র কারা দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। ইসরায়েলকে বোমা কারা দিচ্ছে? মনকে মন, টনকে টন আমেরিকা দিচ্ছে। ইসরায়েলকে অর্থনৈতিক সাপোর্ট কারা দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। ইসরায়েলকে রাজনৈতিক সাপোর্ট কারা দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। ইসরায়েলকে কূটনৈতিক সাপোর্ট কারা দিচ্ছে? আমেরিকা এবং পশ্চিম বিশ্ব দিচ্ছে। এই আমেরিকা এবং পশ্চিম বিশ্বের এই হীন কর্মকাণ্ডের প্রতিবাদে আজকে সারা দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আহ্বান করা হয়েছে। আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে আজকে আমাদের এই হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, চট্টগ্রাম শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা সবাই ইমানি দায়িত্ব নিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো। আমি নিজেও যাবো ইনশাআল্লাহ। এখন বলতে পারেন, হুজুর এখানে আমরা সমাবেশ মিছিল এগুলো করলে কি লাভ? এর 1 নম্বর উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। তোমরা যখন কোনো অন্যায় দেখবে তখন তোমরা নিজের হাতে তা তোমরা দমন করবে, তোমরা প্রতিহত করবে। এরপরে 2 নম্বর, যদি তোমরা নিজে দমন করতে না পারো, তোমরা মুখে তা বাধা দিবে, তার প্রতিবাদ করবে। 2 নম্বর। 3 নম্বর, যদি মুখে বাধা দিতে না পারো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো, তোমরা অন্তরে ঘৃণা করবে। তাহলে প্রথমত আমাদের মুসলমানদের উপর যে এই অভিশপ্ত ইহুদি এবং এই আমেরিকার খ্রিস্টানরা মিলে যে নির্মম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আমাদের প্রথম দায়িত্ব তো ছিল তাদের সরাসরি মোকাবেলা করা, তাদের সাথে লড়াই করা।
আমাদের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে আমরা লড়াই করতাম। যদি আমাদের সামর্থ্য থাকতো, আমাদের তৌফিক হতো, আমরা তাদের সাথে থাকতাম, আমরা তাদের সামনে থাকতাম, আমরা আমাদের ভাইদের পিছনে থাকতাম, আমরা আমাদের ভাইদের ডানে থাকতাম, আমরা আমাদের মুসলমান ভাইদের বামে থাকতাম, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে অংশগ্রহণ করতাম। কিন্তু আমাদের সীমাবদ্ধতা, আমাদের সামর্থ্যহীনতার কারণে আমরা তা পারতেছি না। এরপর দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন নবীজি বলছেন তোমরা মুখে তার প্রতিবাদ করবে। এটা আমাদের মুখের প্রতিবাদ। আমরা মেসেজ দিতে চাই যে আমরা আমাদের গাজার ভাইদের পক্ষে আছি, আমরা আমেরিকা এবং ইসরায়েলের এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রতিবাদে সরব আছি, আমরা এই কথা মেসেজ দিতে চাই। আমাদের মুসলমান এই বাংলাদেশ হলো তৃতীয় বৃহত্তম কান্ট্রি, অথচ আমাদের যতটুকু প্রতিক্রিয়া থাকা দরকার ততটুকু নাই বলে চলে। বিশ্বের বিভিন্ন দেখেন অমুসলিম রাষ্ট্র পর্যন্ত শুধু মানবিক খাতিরে, অমুসলিম রাষ্ট্র মানবিক খাতিরে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন তারা বিক্ষোভ, বিভিন্ন নিন্দা, বিভিন্ন ধরনের তারা কর্মসূচি কি করতেছে, পালন করতেছে। এগুলোর অবশ্যই কি আছে, ফায়দা কিছু না কিছু আছে। দেখেন যারা আমেরিকায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যারা মিছিল করেছে, মিটিং করেছে, বিভিন্ন কর্মসূচি পালন করেছে, তাদেরকে আমেরিকা কি করতেছে, গ্রেফতার করতেছে। এগুলির কারণে যদি কোনো ফায়দা না থাকতো, এদের যদি কোনো আঘাত না লাগতো, এরা গ্রেফতার করতো। গ্রেফতার করার মানে কি? মানে এই মেসেজগুলো তাদেরকে আঘাত করতেছে, আমাদের এই প্রতিবাদ তাদের আঘাত করতেছে, তাদের আঘাত করবে। আমরা আমাদের যে জায়গা থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা জানান দিতে চাই যে আমরা আমাদের ভাইদের পক্ষে আছি, আমরা আমাদের ভাইদের সাথে আছি। আমরা এই ইসরায়েলের এই নির্মম হত্যাকাণ্ডের আমরা বিরোধিতা করি, নিন্দা করি, আমরা এটা জানান দিতে চাই। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, আমাদের ফিলিস্তিনের ভাইরা সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়েছেন আমরা যেন খোলা মাঠে, আমরা যেন রাজপথে এসে তাদের পক্ষে আমাদের আওয়াজ যেন আমরা বুলন্দ করি, তাদের পক্ষে আমরা যে নিজের অবস্থানকে আমরা যেন জানান দিই। আমাদের ভাইরা আমাদেরকে ডাক দিয়েছেন, তাদের ডাক আমরা শুনেছি, এখন আমাদেরকে বের হতে হবে না, তাদের ডাকে আমরা সাড়া দিতে চাই। আমরা সাড়া দিয়ে কথা বলতে চাই, জি ভাইরা, আমরা যদিও সীমানার কাঁটাতারের এই বেষ্টনীতে আবদ্ধ হওয়ার কারণে আমরা তোমাদের সাথে শরীক করতে পারতেছি না, তবে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সামনে, তোমাদের পিছনে, তোমাদের ডানে, তোমাদের বামে থাকার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমরা আমাদের ভাইদেরকে একথা জানিয়ে দিতে চাই। মুআজ্জাজ হাজিরিন, আমরা সবাই এই কর্মসূচিতে যারা পারি অংশগ্রহণ করব। এর চেয়ে বড় আমাদের কাজ হলো আমরা সবসময় ইজতেমাই এনফরাদিভাবে তাদের জন্য আমরা কি করব, দোয়া করব। আমরা কত সুখে আছি ছেলে মেয়েদেরকে নিয়ে, বউ বাচ্চাদেরকে নিয়ে। আমাদের ভাইরা এই কঠিন পরিস্থিতিতে তারা কীভাবে জীবনযাপন করতেছে তাদের কথা স্মরণ করে আমরা সাহারির সময়, ইফতারের সময়, তারাবির সময়, নামাজের পরে, যখন যেখানে মনে পড়ে তাদের জন্য আমরা হাঁটতে হাঁটতে, বসতে বসতে আমরা তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়া আল্লাহ তাআলা হাতিয়ার হিসেবে, আল্লাহ তাআলা এই দোয়ার একটা প্রতিক্রিয়া অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা পৌঁছাবেন ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করব। মুআজ্জাজ হাজিরিন, আমাদের এই এলাকার ভাইয়েরা আজকে আমাদের যে বাস্তুহারা মাদ্রাসার জন্য কালেকশন করবে। আমরা নামাজের পরে এই মাদ্রাসার সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক, মহব্বত রয়েছে। আমরা এই মাদ্রাসার জন্য যে যতটুকু পারি, যেভাবে পারি আমরা সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার